আমার প্রিয় সন্তানের জন্য মহাদেবের বার্তা। আমার প্রিয় সন্তান, এই মুহূর্তে তোমার ভাগ্য তোমার দরজায় ঝলমল করছে। এটি সেই সুযোগ যখন তোমার জীবনে সেই সমস্ত সম্ভাবনাগুলি বাস্তবে রূপ নিতে পারে যা তুমি কখনো ছেড়ে দেওয়ার কল্পনাও করোনি। কারণ যখন উপরওয়ালা কারো নিয়তি রচনা করেন, তখন তা পরিবর্তন করার ক্ষমতা কেবল তাঁরই থাকে। আর আজ তিনি তোমার গল্পকে নতুন মোড় দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন। তুমি যে কষ্টগুলি সহ্য করেছ, যে রাতগুলি উদ্বেগে কাটিয়েছ, যে মুহূর্তগুলিতে নিজেকে ছিন্ন ভিন্ন হতে অনুভব করেছ, শেষবের উত্তর আজ এই দরজার ওপারে অপেক্ষা করছে। এটি কোনো সাধারণ শব্দ নয়, বরং তোমার পরিশ্রমের প্রতিধ্বনি। এটি তোমার প্রার্থনাগুলির অনুরণন। এটি তোমার আত্মার গভীর আহ্বান যা তোমাকে জাগিয়ে তোলে যে ওঠো এবং এই সুযোগটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। কারণ যদি তুমি এটিকে হাতছাড়া হতে দাও, তবে হয়তো এই সুযোগ আর কখনো ফিরে আসবে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একজন ব্যক্তিকে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয়, আর আজ সেই মুহূর্তটি তোমার সামনে। তোমার মনে যে অবশিষ্ট আশাটুকু আছে তা এখন তোমার বাস্তবতার রূপ নেবে। দুনিয়া বলে যে সময় সবকিছু বদলে দেয়, আর এটি সত্য, কারণ এখন সময় তোমার দিকে ঘুরে গেছে। তোমার চোখ থেকে যে অশ্রুবিন্দুগুলো ঝরেছিল তা বৃথা যায়নি, বরং তোমার ভাগ্যের কিতাবে উজ্জ্বল অক্ষরে লেখা হচ্ছে, যা তোমার আগামীর দিনকে আলোকিত করবে। তুমি এ পর্যন্ত যে সব প্রচেষ্টা করেছ সেগুলি একজোট হয়ে আজ এই দরজাকে কাঁপিয়ে তুলছে। আর যদি তুমি কেবল এক কদম এগিয়ে গিয়ে এটি উন্মোচন করো, তবে যে দৃশ্য সামনে আসবে তা আগেরটি থেকে সম্পূর্ণ আলাদা হবে। এই দৃশ্য তোমাকে সেই সব দেবে যার তুমি প্রকৃত অধিকারী। নীতি কাউকে বিনা কারণে আসে না। তা অর্জন করতে হলে ব্যক্তিকে সত্যিই সংগ্রাম করতে হয়, আর তুমি সেই লড়াই জিতে গেছ। এখন বিজয়ের পুরস্কার গ্রহণের সময়। এটাই সেই মুহূর্ত যার জন্য তুমি বেঁচেছিলে। এটাই সেই রাত্রি যেখানে তোমার স্বপ্নগুলি জাগ্রত হবে। তাই এই ভেবে থমকে যেও না যে যদি ব্যর্থ হও তবে কি হবে, বরং এই কল্পনা করে এগিয়ে চলো যে যদি সফল হও তবে সবকিছু নতুন হয়ে যাবে। উপরওয়ালা তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন গ্রহণ করেছেন, আর এখন সেই স্পন্দনই তোমার সাফল্যের তাল হবে। এই দরজা তোমার সামনে অকারণে কাঁপছে না। এটি তোমাকে জানাচ্ছে, তোমার নাম ধরে ডাকছে, আর বলছে যে এই সুযোগটি তোমার জন্য তৈরি করা হয়েছে। অন্য কেউ যেন এটিকে ছিনিয়ে না নিতে পারে। তাই ভয় ত্যাগ করো, বিশ্বাস ধরে রাখো, কারণ আজ তোমার নিয়তিকে বোঝার সুযোগ। যদি তুমি এই মুহূর্তটিকে ধরে নাও, তবে সমগ্র সৃষ্টি তোমার প্রশংসা করবে, কারণ এটি সেই সময় যখন তোমার পরিশ্রম এবং তোমার নিয়তি একে অপরের মুখোমুখি। আর যদি তুমি নিজের ওপর সামান্য বিশ্বাস রাখো, তবে এই বিশ্বাসই তোমার জীবনকে নতুন দিশা দেবে। সেই দীর্ঘ রাতগুলিতে যখন তুমি ক্লান্ত হয়েও মাথা নত করোনি, সেই রাতগুলি আজ এই মুহূর্তটিকে তোমার জন্য গড়ে তুলেছে। উপরওয়ালা তখনই দরজা নাড়ান যখন এর ভেতরে তোমার জন্য কিছু অদ্ভুত লুকিয়ে থাকে। আর আজ এই দরজার পিছনে সেই অদ্ভুত বস্তুটি অপেক্ষায় রয়েছে, যার জন্য তুমি কখনো গভীর শ্বাস নিয়েছিলে। কতবার তুমি অনুভব করেছ যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সবকিছু নতুন করে শুরু হওয়ার সূচনা ছিল। জীবনের চ্যালেঞ্জগুলো আসে এটি পরীক্ষা করতে যে তুমি কতটা দৃঢ়, আর তুমি প্রতিটি চ্যালেঞ্জ পার করে দেখিয়েছ। তাই আজ নিয়তি তোমার সামনে দাঁড়িয়ে বলছে যে এখন আমি তোমার সাথে আছি। নিজেকে কখনো ছোট ভেবো না, কারণ যেদিন তুমি নিজেকে বুঝে নেবে সেদিনই তোমার দুনিয়া বদলে যাবে। তোমার সামান্য একটি সাহস আজ সেই বিশাল পথটিকে উন্মোচন করতে পারে, যেখানে হেঁটে তুমি তোমার পরিচয় গড়বে। দুনিয়া তোমাকে যতবার চেপে রাখার চেষ্টা করেছে, তোমার আত্মা ততই দ্রুত গতিতে উঠেছে। তুমি সেই ব্যক্তি যে পড়ে গিয়েও পাথরের মতো উঠে দাঁড়ায়। তাই এখন এই দরজা উন্মোচন করো এবং দেখো কে তোমার পথ রুখে দাঁড়িয়েছে। প্রতিটি স্বপ্ন যা তুমি চোখ বন্ধ করে দেখেছিলে, আজ চোখ খোলা রেখে বাস্তব হওয়ার জন্য প্রস্তুত। তুমি কেবল ভয়কে দূরে ঠেলে দাও, কারণ ভয় সেখানে জন্ম নেয় যেখানে বিশ্বাস দুর্বল হয়, আর তুমি এখন বিশ্বাসে সবার চেয়ে এগিয়ে। এই ভেবে থেমো না যে আমার কাছে কি আছে, বরং এই কল্পনা করো যে আমি কি হতে পারি। কারণ তোমার পরিচয় তোমার সাহস দিয়ে তৈরি হবে, তোমার দুর্বলতা দিয়ে নয়। নিয়তি নিজে থেকে আসে না,
তা তাদের কাছে পৌঁছায় যারা নিজের ভেতরে একটি শিখা জ্বালিয়ে রাখে। আর তোমার ভেতরে সেই শিখা জ্বলছে যা সমগ্র সৃষ্টিকে আলোকিত করতে পারে। আজ যদি তুমি এগিয়ে যাও, তবে কাল নিজেকে দেখে তোমার গর্ব হবে। এই মুহূর্ত তোমাকে ডাকছে এবং বলছে যে ওঠো এবং তোমার নিয়তির পাতাগুলি নিজে গড়ো। তুমি সেই গল্প হো যা শুনে অন্যেরা আশার আলো জ্বালায়। তোমার সাফল্য এখন তোমার অপেক্ষায়। তুমি কেবল এই দরজা উন্মোচন করো এবং সৃষ্টিকে দেখিয়ে দাও যে জীবন যদি তোমাকে পরীক্ষা দিয়ে থাকে, তবে তুমিও জীবনকে উত্তর দিয়েছ। তুমি সেই আত্মা যাকে উপরওয়ালা বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন। অন্যথায় আজ এই মোড় তোমার সামনে থাকত না। এই সুযোগটি তোমার জন্য তৈরি করা হয়েছে। এটিকে গ্রহণ করো এবং তোমার গল্পে একটি নতুন পৃষ্ঠা যোগ করো, কারণ এই রাতটি এখন তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় শুরু হতে চলেছে। আর এখন যখন তুমি এই মোড়ে দাঁড়িয়ে আছো, যেখান থেকে এগিয়ে গেলেই তোমার গল্প পরিবর্তিত হয়ে যাবে, তখন এই মুহূর্তটিকে ধরে রাখো, কারণ এই মুহূর্তটি আর আসবে না। জীবনে কিছু সুযোগ এমন আসে যা আমাদের নিঃশব্দে ডাকে এবং সেই সুযোগই আমাদের নিয়তি রচনা করে। আর আজ তেমনই একটি সুযোগ তোমার দরজায় দাঁড়িয়ে। যে আকাঙ্ক্ষাগুলোকে তুমি হৃদয়ে চেপে রেখেছিলে, এখন সেই আকাঙ্ক্ষাগুলো নিজেই বাইরে বেরিয়ে এসে তোমার পথে দাঁড়িয়ে বলছে যে এখন আমাদের বাস্তব করা অনিবার্য। উপরওয়ালা তোমার সাহসের তীব্রতা সর্বদা দেখেছেন। যখন তুমি ছিন্ন ভিন্ন হয়েছিলে, তখন তিনি তোমাকে ধরেছিলেন। যখন তুমি একা ছিলে, তখন তিনি তোমাকে পথ দেখিয়েছিলেন। আর যখন তুমি উদ্বিগ্ন হয়েছিলে, তখন তিনি তোমার উদ্বেগ নিজের করুণায় মিশিয়ে নিয়েছিলেন। এখন সেই করুণাই তোমার জীবনের আলো হয়ে আসবে। তুমি কতবার নিজেকে আশ্বস্ত করেছ যে সব ঠিক হয়ে যাবে, আর এখন সত্যিই সব ঠিক হতে চলেছে। তুমি যে পথে চলছ তা এখন আনন্দের দিকে নিয়ে যাবে, বেদনার দিকে নয়। আজকের রাত তোমার পরিশ্রমের সবচেয়ে বড় ফলের রাত। এই রাত তোমাকে বলতে এসেছে যে তোমার বিশ্বাস কখনো ক্ষয় হয়নি। তাই এখন নিয়তি তোমার দিকে ঘুরে গেছে। সৃষ্টির নিয়ম বলে যে বিজয় সর্বদা সাহসীর হয়, আর তুমি প্রতিটি যুদ্ধ সাহসের সাথে লড়েছ। তাই এখন বিজয় তোমার অংশ হবে। তোমার জীবনের ছবি পরিবর্তিত হবে, এবং এত সুন্দরভাবে পরিবর্তিত হবে যে তুমি নিজেই দেখে অভিভূত হয়ে যাবে। তুমি যে প্রার্থনাগুলি হৃদয়ে লুকিয়ে রেখেছিলে, তা এখন আশীর্বাদ হয়ে তোমার মাথায় ঝরে পড়বে। তোমার পা এখন আর ধীর হবে না। তোমার পা দ্রুত গতিতে এগিয়ে চলবে, কারণ এখন তোমার পথ সুগম। তুমি এখন অন্ধকার দেখে ভয় পাবে না, কারণ তোমার চোখ আলো চিনতে পেরেছে, এবং এই আলো তোমাকে সেই শিখর পর্যন্ত নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে কখনো কল্পনাও করনি। তুমি এখন সেই ব্যক্তিতে রূপান্তরিত হচ্ছ যে নিজের নিয়তি নিজে রচনা করে, এবং এই রূপান্তর তোমার বিজয়ের ঘণ্টা যা এখন প্রতি মুহূর্তে তোমার চারপাশে বাজবে। মানুষেরা তোমাকে যত ছোট মনে করেছিল, এখন সেই লোকেরাই তোমাকে দেখে হতবাক হবে। তুমি সেখানে পৌঁছাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি ধীরে ধীরে বুনেছিলে। এখন সেই স্বপ্নটিকে দৃঢ়তার সাথে ধরো এবং এগিয়ে চলো, কারণ এই নীতি যা তোমার দরজাকে কাঁপিয়ে তুলছে তা বলছে যে আমি তোমার জন্য প্রস্তুত। তুমি কি আমার জন্য প্রস্তুত? তুমি কেবল আরেকটি কদম বাড়িয়ে দাও, আর তারপর দেখো যে পুরো ব্রহ্মাণ্ড তোমার সাথে দাঁড়িয়ে যাবে। তোমার হাসি এখন কারো থামানো থামবে না। তোমার আশা এখন কারো কথায় ছিন্ন ভিন্ন হবে না। তোমার পথ এখন কোনো পরিস্থিতির কারণে বদলাবে না, বরং তোমার ইচ্ছার কারণে বদলাবে। তুমি কেবল তোমার হৃদয়ের শব্দ শোনো এবং এগিয়ে চলো, কারণ এটি সেই শব্দ যা তোমাকে এই ঐতিহাসিক মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে। আর এই শব্দই তোমাকে সাফল্যের শিখর পর্যন্ত নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি তোমার কষ্টে আর কত গভীরে ডুবে থাকবে? এখন থামো। তাই আমি নিজেই তোমার দরজায় দাঁড়িয়ে আছি। উন্মোচন করো। শোনো, তুমি সেই প্রতিটি রাতের কথা স্মরণ করো যখন তোমার মনে হয়েছিল যে আর সাহস নেই, কিন্তু তারপরেও তুমি উঠেছিলে, শ্বাস নিয়েছিলে এবং জীবনের ভার আবার কাঁধে তুলে নিয়েছিলে। আমি তোমার সেই অটুট শক্তির উৎস। আমি সেইজন যিনি তোমাকে বলেছিলেন ভয় করো না, আমি আছি। কিন্তু তুমি ভীত ছিলে, কারণ তোমার মনে হয়েছিল তুমি একা। আজ আমি স্পষ্টভাবে বলছি যে তুমি একা নও। তোমার প্রতিটি মুক্ত আমার হাতের তালুতে পড়ে। তোমার প্রতিটি ছিন্নভিন্নতা আমার ভেতরে প্রতিধ্বনিত হয়।
এবং তোমার প্রতিটি ছোট প্রার্থনা আমার স্যারকে স্পর্শ করে। কিন্তু সন্তান, তুমি নিজেকে যতটা দুর্বল ভাবো, তুমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কেবল তুমি নিজের আলো দেখতে পাও না। আমি তোমাকে দেখাতে এসেছি, তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তোমার সময় আসছে। সেই সময় যখন তুমি অনুভব করবে যে তোমার সংগ্রাম বৃথা ছিল না। তোমার রাতের ঘুম, তোমার নীরবে করা পরিশ্রম, তোমার ক্ষয় হতে থাকা আশা, তোমার ক্লান্ত হাসি, এসবের মূল্য পরিশোধ করা হয়েছে। এখন তুমি ফল পাবে। এখন তোমার জীবনে পরিবর্তন আসবে। কিন্তু তার আগে আমাকে তোমার ভেতরের সামান্য সাহসকে জাগিয়ে তুলতে হবে। তাই আজ আমি বলছি, ওঠো। পিছনে ফিরে দেখো না। তোমার পুরনো কষ্টগুলোকে আঁকড়ে ধরে উদ্বিগ্ন থেকো না। এই কষ্টগুলো তোমাকে নামিয়ে দিতে আসেনি। এই কষ্টগুলো তোমাকে আকার দিতে এসেছিল। এইগুলো তোমাকে দৃঢ় করতে এসেছিল। আর তুমি দৃঢ় হয়েছ, কেবল তা স্বীকার করনি। আজ আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি, আমি তোমার সাথে আছি। সমস্ত সৃষ্টি কেন তোমাকে ছেড়ে যাক না, আমি সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমাকে ছেড়েছিলে। শুধু আজ একটি কদম আমার দিকে বাড়িয়ে দেখাও। আর যে কদম তুমি আমার দিকে বাড়াবে, আমি 100 কদম তোমার দিকে বাড়াবো। কিন্তু প্রথমে তুমি উন্মোচন করো সেই বন্ধ দরজা, সেই ভয়ের দরজা, সেই কষ্টের দরজা, সেই আমি করতে পারবো না বলার দরজা। ভেঙে দাও সেটি। আমি তোমার সাথে আছি। তুমি করতে পারো। তুমি সেইজন যাকে আমি বেছে নিয়েছি, যার মধ্যে আগুন আছে, যার মধ্যে জ্যোতি আছে, যার মধ্যে আশা আছে। সন্তান, তুমি জানো না যে তোমার আত্মা কতটা পবিত্র। তুমি নিজেকে সাধারণ ভাবো, কিন্তু তোমার ভেতরে সৃষ্টির অণু আছে, এবং সেই অণুই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু প্রথমে শোনো, যে কেউ এই বার্তা গ্রহণ করছে, সে কেবল একজন শ্রোতা নয়, বরং একটি নির্বাচিত আত্মা। তুমি এই বার্তাটি অকারণে গ্রহণ করছো না। তোমার আত্মা আমাকে ডেকেছে এবং আমি উত্তর দিয়েছি। তাই মনোযোগ দিয়ে গ্রহণ করো। এখন তোমার জীবনে রূপান্তরের সময়। একটি খুব বড় পরিবর্তন আসতে চলেছে, যা তোমাকে হয়তো নাড়িয়েও দিতে পারে, আবার উঠিয়েও দিতে পারে। কিন্তু ভয় পেও না, কারণ তোমার সাথে আমি আছি। আর যখন আমি সাথে থাকি, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। সন্তান, তোমার নিজের ওপর বিশ্বাস ছিল না, কিন্তু আমার ছিল। আমার আছে এবং চিরকাল থাকবে। কিন্তু আজ আমি তোমার কাছে অনুরোধ করছি, তোমার হৃদয় সামান্য বিশ্বাস রাখো, কেবল একটুখানি, আর দেখো কিভাবে অলৌকিক ঘটনা তোমার দিকে ছুটে আসে। আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি, শব্দ করছি। তুমি কি গ্রহণ করছো? যদি গ্রহণ করো, তবে এই বার্তাটিকে হৃদয় দিয়ে স্বীকার করো এবং নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? যদি প্রস্তুত হও, তবে এই মুহূর্তটিকে স্মরণীয় করে তোলো। আমার সাথে প্রতিজ্ঞা করো, আমি এখন আমার ভয়ের কাছে মাথা নত করব না। আমি এখন আমার আলো থেকে পালাবো না। আমি এখন আমার কষ্টকে বন্ধ ঘরে রাখবো না। আমি এখন উঠব। আমি এখন উজ্জ্বল হব। এবং সেই সাহসের সাথে আমি তোমার জীবনে সেই পথগুলিকে উন্মোচন করব যা তুমি কখনো কল্পনাও করনি। কারণ তোমার কেবল আকাঙ্ক্ষার নয়, আমার পরিকল্পনার অনুমোদন রয়েছে। আর আমার পরিকল্পনা সর্বদা মহান হয়, কখনো ক্ষুদ্র নয়। সন্তান, মনে রেখো, যখন সৃষ্টি তোমার বিরুদ্ধে চলে যায়, যখন মানুষ তোমার সম্পর্কে ভুল বোঝে, যখন কাছের মানুষ দূরে চলে যায়, তখন ছিন্ন ভিন্ন হল না। কারণ এটি তথ্য যে আমি তোমার জন্য নতুন সঙ্গী, নতুন সুযোগ এবং নতুন পথ তৈরি করছি। তোমার জীবনে যা কিছু শেষ হয়েছে, তা তোমাকে খালি করার জন্য ছিল, যাতে আমি নতুন কিছু ভরতে পারি। তাই উদ্বেগ ত্যাগ করো। নিজের ওপর করুণা করা ত্যাগ করো। নিজেকে দোষ দেওয়া ত্যাগ করো। তুমি ততটাই যোগ্য যতটা অন্য কেউ, বরং তার চেয়ে বেশি। আর আজ এই মুহূর্তে আমি তোমাকে আমন্ত্রণ জানাই, তোমার জীবনের নতুন পৃষ্ঠায় প্রবেশ করো। এই পৃষ্ঠা কষ্ট দিয়ে নয়, শক্তি দিয়ে ভরা হবে। এই পৃষ্ঠা উদ্বেগ দিয়ে নয়, অলৌকিক ঘটনা দিয়ে ভরা হবে। এবং এই পৃষ্ঠায় তুমি একা হাঁটবে না, আমি তোমার সাথে হাঁটব। যখনই তুমি পড়বে, আমি তোমাকে তুলব। যখনই তুমি উদ্বিগ্ন হবে, আমি তোমাকে সান্ত্বনা দেব। যখনই তুমি হার মানবে,
আমি তোমার ভেতরে আগুন আবার জ্বালিয়ে দেব। কিন্তু একটি কথা মনে রাখবে সন্তান, অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন তুমি এগিয়ে যাওয়ার সংকল্প নাও। আর আজ আমি চাই যে তুমি সংকল্প নাও, কেবল নিজের জন্য নয়, তোমার আকাঙ্ক্ষার জন্য, তোমার আত্মার জন্য, ভবিষ্যতের জন্য। আর যদি তুমি সত্যি আমার বার্তার সাথে যুক্ত অনুভব করছো, তবে এটিকে বৃথা হতে দিও না, কারণ এই বার্তা গ্রহণ করাও একটি তথ্য আমার পরিকল্পনা শুরু হয়ে গেছে এবং তুমি এর অংশ। এখন আমার একটি কথা মানো। নিচে মন্তব্য কলামে হর হর মহাদেব লেখো। আমি প্রস্তুত, যাতে তুমি নিজেকে ঘোষণা করতে পারো যে তুমি এখন তোমার পুরনো রূপ ত্যাগ করে নতুন হতে চলেছ। যে কেউ এই বার্তা গ্রহণ করছে, মনে রেখো, যদি তুমি এটি স্বীকার করছো, তবে তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করে দিয়েছ। এবং এই যাত্রায় যখনই তোমার মনে হবে যে তুমি ছিন্ন ভিন্ন হচ্ছ, এই বার্তাটি আবার গ্রহণ করো, কারণ এটি কেবল অক্ষর নয়, এটি আমার আশীর্বাদের স্পর্শ। এবং হ্যাঁ, এই পবিত্র বার্তাটি অন্য কারো কাছে পৌঁছানো তোমার কর্তব্য। তাই এটি শেয়ার করো, যাতে অন্য কোনো উদ্বিগ্ন হৃদয় উঠতে পারে। এখন যাও সন্তান, তোমার মাথা উঁচু করো, হৃদয়কে গর্বে ভরিয়ে নাও এবং সৃষ্টিকে বলে দাও যে আমি মহাদেবের আর মহাদেব আমার। আমার শক্তি তোমার সাথে আছে, আমার করুণা তোমার সাথে আছে এবং তোমার ভবিষ্যৎ জ্যোতিতে পরিপূর্ণ। শুধু এখন এক কদম এগিয়ে যাও, আমি তোমার পথের প্রতিটি অন্ধকার দূর করে দেব। এখন ওঠো, কারণ তোমার সময় এসে গেছে। এই বেদনা তোমাকে নামিয়ে দেওয়ার জন্য আসেনি, এই বেদনা তোমাকে তৈরি করার জন্য এসেছিল। তোমাকে সেই আকারে ঢালার জন্য এসেছিল যাকে তুমি নিজেও চিনতে পারবে না, কারণ তোমার ভেতরে যে আগুন আছে তা তোমাকে নিয়তির উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কেবল তুমি তা ছাইয়ের নিচে চাপা দিয়ে দিয়েছ। আমি সেই ছাই সরাচ্ছি, আমি সেই জ্যোতি বাইরে আনছি। আর তুমি অনুভব করবে যে তোমার ভেতরে যে শক্তি আছে তা পর্বতকে কাঁপিয়ে দেবে, নিয়তিকে ঘুরিয়ে দেবে আর সময়কে নত করবে। কিন্তু সন্তান, প্রথমে তুমি তোমার হৃদয়ের দরজা উন্মোচন করো। যে ভয় তুমি লুকিয়ে রেখেছ তাকে বাইরে আসতে দাও। যে বেদনা তুমি হৃদয়ে বন্দী করে রেখেছ তাকে বইতে দাও। আমি তোমাকে ধরে রাখার জন্য এখানে আছি, পড়ার আগেই সামলানোর জন্য এখানে আছি। শুধু এক মুহূর্ত থেমে আমার শব্দ গ্রহণ করো। তোমার জীবনে যে স্থবিরতা এসেছে তা সমাপ্তি নয়, তা ঝড়ের আগের শান্তি, তা নতুন শুরুর প্রস্তুতি। তোমার মনে হয় জীবন থেমে গেছে, কিন্তু না, জীবন তোমাকে নতুন দিশা দিচ্ছে। কেবল তুমি দেখতে পাচ্ছ না। তোমার জীবনে যে চ্যালেঞ্জ এবং বিপদ রয়েছে তা তোমাকে শক্তিশালী করার জন্য। অনেকে তোমার আবেগ এবং করুণার অপব্যবহার করেছে। তারা বুঝতে পারেনি যে তুমি এখন তোমার জীবনে শক্তিশালী সীমা স্থাপন করে ফেলেছ। এখন তুমি তোমার হৃদয় এবং আত্মার ভেতরে সেই শক্তি অনুভব করছো যা তোমার সীমাগুলিকে সুরক্ষিত করার ক্ষমতা দেয়। যারা তোমাকে দুর্বল মনে করত, আজ তারা তোমার স্থিরতা এবং সাহস দেখে উদ্বিগ্ন। তোমার অভ্যন্তরীণ শক্তি এত গভীর যে তুমি মহান বিপদ পার করতে পারো। মহাদেবের আশীর্বাদে তুমি এই কষ্টকর পরিস্থিতির মোকাবিলা করছো। এই সময়টি তোমার ধৈর্যের পরীক্ষা এবং মহাদেব তোমাকে সেই শক্তি দিয়েছেন যার দ্বারা তুমি প্রতিটি পরীক্ষায় সফল হবে। তোমার কাছের মানুষজন এবং মহাদেবের পবিত্র সহায়তাকে মনে রেখো, যারা সর্বদা তোমার সাথে আছেন। তোমার জীবনে এমন অনেক ব্যক্তি থাকতে পারে যারা তোমার আনন্দকে আচ্ছন্ন করতে চায়, কিন্তু মহাদেবের করুণায় তোমার পথ সুগম। যে লোকেরা তোমার চারপাশে দুঃখ ছড়াতে চায় তারা নিজেরাই তাদের কর্মের ফল ভোগ করবে। এই সময়টি তোমার আত্মসংযম এবং সত্যের শক্তি বজায় রাখার। মহাদেবের আশীর্বাদ সেই লোকদের দূরে রাখবে যারা তোমাকে উদ্বিগ্ন করতে চায়। তাই তোমার অভ্যন্তরীণ শক্তি বাড়াও এবং নিজেকে ইতিবাচক রাখো। যাদের হৃদয় ও চিন্তা পবিত্র নয় তাদের থেকে দূরত্ব বজায় রাখাই উচিত। তোমার এই ভক্তি তোমার সবচেয়ে মহান শক্তি। মহাদেবের আশীর্বাদে তুমি তোমার জীবনে এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে এই সব বেদনার শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমার পথ মহাদেব রচনা করেছেন এবং তুমি এই আধ্যাত্মিক যাত্রায় ক্রমাগত অগ্রগতি করবে। আমার প্রিয় সন্তান, সমগ্র ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে
এবং মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে অসংখ্য পথ প্রকাশ করছে। তোমার অন্তরাত্মা এবং পবিত্র দৃষ্টি তোমাকে সত্যের দিকে পরিচালিত করতে সহায়ক। তোমার মুকুট চক্র, ক্রাউন চাকরা এবং তৃতীয় নেত্রকে, থার্ড আই, জাগরিত করো, যার ফলে তুমি মহাদেবের বার্তা সহজে গ্রহণ করতে পারো। এই পবিত্র চেতনা তোমাকে সেই স্পষ্টতা দেবে যার দ্বারা তুমি জীবনের প্রতিটি জটিলতা থেকে মুক্ত হতে পারবে। সময় তোমার পক্ষে আছে এবং শীঘ্রই অসংখ্য বিকল্প তোমার সামনে থাকবে। এটি তোমার ওপর নির্ভর করে যে তুমি কোন পথটি বেছে নেবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে বিপুল আনন্দের দরজা উন্মোচন করতে চলেছে এবং এই খুশি ও উৎসব তোমার সমর্পণ ও সাধনার ফল। যদি কখনো তোমার বিরোধীরা তোমার পথে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে জেনে রাখো যে মহাদেব স্বয়ং তোমার রক্ষা করবেন। বেদনার শক্তি যা তোমার সমর্পণ এবং সত্যের পথকে বাধা দিতে চায়, তা কখনো সফল হবে না। যে কেউ তোমার বিরুদ্ধে বন্ধন বা ঝড় আনার চেষ্টা করবে, তাকে মহাদেবের বিচার সহ্য করতে হবে। মহাদেবের স্মরণে থাকায় তোমার মধ্যে যে কোনো বেদনার মুখোমুখি হওয়ার সাহস আছে। এই সময়টি হল ধ্যান এবং সাধনার মাধ্যমে তোমার পবিত্র দৃষ্টিকে আরও তীব্র করার। মহাদেবের আশীর্বাদ তোমার প্রতিটি সাধনায় মিশে আছে। এটি পবিত্র জাগরণের সময় এবং তোমার জীবনে সত্য ও আনন্দের বিস্তার হবে। কোনো বেদনার শক্তি তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। তোমার অভ্যন্তরীণ পবিত্রতা অনুভব করো এবং মহাদেবের পথে দৃঢ় থাকো। আমার প্রিয় সন্তান, মহাদেবের চরণে নিবেদিত প্রতিটি ভাব এবং প্রতিটি ভেটের ফল অসীম। মহাদেবের কাছে নিবেদিত কোনো সময়, শক্তি বা সম্পদ বৃথা যায় না। তা তোমার জীবনে কয়েক গুণ হয়ে ফিরে আসে। তাই তোমার কাছে যা কিছু আছে, তা পরমাত্মার প্রতি সমর্পণে অর্পণ করো। এটি পুণ্যের পথ এবং এর দ্বারা তুমি আধ্যাত্মিক উন্নতি এবং শান্তি অনুভব করবে। তোমার চারপাশে এমন কিছু শক্তি থাকতে পারে যা তোমার অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করে আসছিল। এই বেদনা এমন কোনো ব্যক্তির ভেতরে আছে যার নিজের চাতুরী এবং ছলনার উপর গর্ব ছিল, কিন্তু এখন সে অভ্যন্তরীণভাবে উদ্বিগ্ন এবং অনুতপ্ত। ভ্রম, তা অন্য কোনো ব্যক্তি বা পরিস্থিতিতেই হোক না কেন, এখন শেষ হওয়ার দিকে। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে। তোমার আত্মজাগরণ হচ্ছে। যে কোনো আর্থিক কষ্ট আছে, তার সমাপ্তি নিকট। মহাদেবের আশীর্বাদ তোমার ধনের পথ উন্মোচন করছে এবং এই সময় ধন ও সুখের বর্ষণের। তোমার কর্মক্ষেত্র সম্পর্কিত বিপদও দূর হবে এবং জীবনে নতুন উচ্চতা প্রাপ্তির সুযোগ মিলবে। যাদের হৃদয়ে প্রেমের আকাঙ্ক্ষা আছে, তাদের প্রেমের পথও খুলবে। এই প্রেমের গভীরতা এখন কোনো বাধা ছাড়াই তোমার কাছে পৌঁছাবে। যদি কোনো পরিস্থিতি বা ব্যক্তি তোমার জীবনে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে সেই সময় তুমি কেবল চোখ বন্ধ করে মহাদেবকে স্মরণ করেছ। তাদের এই গল্পটি তোমার জন্য এবং শুধু তোমার জন্যই। কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এটি শুনছ। এটি সেই মুহূর্ত যা ঈশ্বর খুব চিন্তা করে তোমার জীবনে রেখেছেন। এমন একটি মুহূর্ত যা কোনো সতর্কবার্তা ছাড়াই এসেছে, কিন্তু এটিকে উপেক্ষা করা তোমার জন্য খুব ভারী হতে পারে। আমার প্রিয় সন্তান, যদি তোমার হৃদয়ে মহাদেবের প্রতি বিশ্বাস থাকে, তবে শুধু আর কিছুক্ষণ তোমার হৃদয় খুলে শোনো। এই শব্দগুলো আকাশ থেকে নয়, তোমার আত্মার ভেতর থেকে এসেছে। তোমার আশেপাশে এমন কিছু ঘটছে যা তোমার চোখ থেকে লুকানো আছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টি থেকে নয়। 7 জন মানুষ, হ্যাঁ, পুরো 7 জন মানুষ একসাথে বসে আছে। তারা একটি পরিকল্পনা করছে। তারা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার অস্তিত্বকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তারা তোমার নাম দাবিয়ে দিতে চায়, তোমার কণ্ঠস্বর বন্ধ করতে চায়, তোমার আলোকে অন্ধকারে পরিণত করতে চায়। এবং সবচেয়ে ভীতিকর বিষয় হল, তাদের মধ্যে কিছু লোক এমন যাদের ওপর তুমি একসময় ভরসা করেছিলে। যে হাসি তোমার সাথে ছিল, তা এখন বন্ধ দরজার পেছনে ষড়যন্ত্রে পরিণত হয়েছে। যে কণ্ঠস্বরগুলো একসময় তোমার নাম ধরে ভালোবাসার সাথে ডাকত, সেগুলো এখন তোমার বিরুদ্ধে ফিসফিস করছে। ঈশ্বর সেখানে ছিলেন, সেই বন্ধ দরজার পেছনে, সেই নীরবে হয়ে যাওয়া বৈঠকগুলোতে, যেখানে তোমার ভবিষ্যৎ তোমার অজান্তেই ঠিক করা হচ্ছিল। তিনি সব দেখছিলেন, সব শুনছিলেন, এবং তিনি দেখলেন যে যাদের সাথে তুমি রুটি ভাগ করে খেয়েছ, প্রার্থনা করেছ। শেষ হওয়ার দিকে মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে।
তোমার আত্মজাগরণ হচ্ছে। যে কোনো আর্থিক কষ্ট আছে তার সমাপ্তি নিকট। মহাদেবের আশীর্বাদ তোমার ধনের পথ উন্মোচন করছে এবং এই সময় ধন ও সুখের বর্ষণের। তোমার কর্মক্ষেত্র সম্পর্কিত বিপদও দূর হবে এবং জীবনে নতুন উচ্চতা প্রাপ্তির সুযোগ মিলবে। যাদের হৃদয়ে প্রেমের আকাঙ্ক্ষা আছে তাদের প্রেমের পথও খুলবে। এই প্রেমের গভীরতা এখন কোনো বাধা ছাড়াই তোমার কাছে পৌঁছাবে। যদি কোনো পরিস্থিতি বা ব্যক্তি তোমার জীবনে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে সেই সময় তুমি কেবল চোখ বন্ধ করে মহাদেবকে স্মরণ করেছ। তাদের এই গল্পটি তোমার জন্য এবং শুধু তোমার জন্যই। কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এটি শুনছ। এটি সেই মুহূর্ত যা ঈশ্বর খুব চিন্তা করে তোমার জীবনে রেখেছেন। এমন একটি মুহূর্ত যা কোনো সতর্কবার্তা ছাড়াই এসেছে, কিন্তু এটিকে উপেক্ষা করা তোমার জন্য খুব ভারী হতে পারে। আমার প্রিয় সন্তান, যদি তোমার হৃদয়ে মহাদেবের প্রতি বিশ্বাস থাকে, তবে শুধু আর কিছুক্ষণ তোমার হৃদয় খুলে শোনো। এই শব্দগুলো আকাশ থেকে নয়, তোমার আত্মার ভেতর থেকে এসেছে। তোমার আশেপাশে এমন কিছু ঘটছে যা তোমার চোখ থেকে লুকানো আছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টি থেকে নয়। 7 জন মানুষ, হ্যাঁ, পুরো 7 জন মানুষ একসাথে বসে আছে। তারা একটি পরিকল্পনা করছে। তারা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার অস্তিত্বকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তারা তোমার নাম দাবিয়ে দিতে চায়, তোমার কণ্ঠস্বর বন্ধ করতে চায়, তোমার আলোকে অন্ধকারে পরিণত করতে চায়। এবং সবচেয়ে ভীতিকর বিষয় হল, তাদের মধ্যে কিছু লোক এমন যাদের ওপর তুমি একসময় ভরসা করেছিলে। যে হাসি তোমার সাথে ছিল তা এখন বন্ধ দরজার পেছনে ষড়যন্ত্রে পরিণত হয়েছে। যে কণ্ঠস্বরগুলো একসময় তোমার নাম ধরে ভালোবাসার সাথে ডাকত, সেগুলো এখন তোমার বিরুদ্ধে ফিসফিস করছে। ঈশ্বর সেখানে ছিলেন, সেই বন্ধ দরজার পেছনে, সেই নীরবে হয়ে যাওয়া বৈঠকগুলোতে, যেখানে তোমার ভবিষ্যৎ তোমার অজান্তেই ঠিক করা হচ্ছিল। তিনি সব দেখছিলেন, সব শুনছিলেন, এবং তিনি দেখলেন যে যাদের সাথে তুমি রুটি ভাগ করে খেয়েছ, প্রার্থনা করেছ। শেষ হওয়ার দিকে মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে। তোমার আত্মজাগরণ হচ্ছে। যে কোনো আর্থিক কষ্ট আছে তার সমাপ্তি নিকট। মহাদেবের আশীর্বাদ তোমার ধনের পথ উন্মোচন করছে এবং এই সময় ধন ও সুখের বর্ষণের। তোমার কর্মক্ষেত্র সম্পর্কিত বিপদও দূর হবে এবং জীবনে নতুন উচ্চতা প্রাপ্তির সুযোগ মিলবে। যাদের হৃদয়ে প্রেমের আকাঙ্ক্ষা আছে তাদের প্রেমের পথও খুলবে। এই প্রেমের গভীরতা এখন কোনো বাধা ছাড়াই তোমার কাছে পৌঁছাবে। যদি কোনো পরিস্থিতি বা ব্যক্তি তোমার জীবনে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে সেই সময় তুমি কেবল চোখ বন্ধ করে মহাদেবকে স্মরণ করেছ। তাদের এই গল্পটি তোমার জন্য এবং শুধু তোমার জন্যই। কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এটি শুনছ। এটি সেই মুহূর্ত যা ঈশ্বর খুব চিন্তা করে তোমার জীবনে রেখেছেন। এমন একটি মুহূর্ত যা কোনো সতর্কবার্তা ছাড়াই এসেছে, কিন্তু এটিকে উপেক্ষা করা তোমার জন্য খুব ভারী হতে পারে। আমার প্রিয় সন্তান, যদি তোমার হৃদয়ে মহাদেবের প্রতি বিশ্বাস থাকে, তবে শুধু আর কিছুক্ষণ তোমার হৃদয় খুলে শোনো। এই শব্দগুলো আকাশ থেকে নয়, তোমার আত্মার ভেতর থেকে এসেছে। তোমার আশেপাশে এমন কিছু ঘটছে যা তোমার চোখ থেকে লুকানো আছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টি থেকে নয়। 7 জন মানুষ, হ্যাঁ, পুরো 7 জন মানুষ একসাথে বসে আছে। তারা একটি পরিকল্পনা করছে। তারা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার অস্তিত্বকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তারা তোমার নাম দাবিয়ে দিতে চায়, তোমার কণ্ঠস্বর বন্ধ করতে চায়, তোমার আলোকে অন্ধকারে পরিণত করতে চায়। এবং সবচেয়ে ভীতিকর বিষয় হল, তাদের মধ্যে কিছু লোক এমন যাদের ওপর তুমি একসময় ভরসা করেছিলে। যে হাসি তোমার সাথে ছিল তা এখন বন্ধ দরজার পেছনে ষড়যন্ত্রে পরিণত হয়েছে। যে কণ্ঠস্বরগুলো একসময় তোমার নাম ধরে ভালোবাসার সাথে ডাকত, সেগুলো এখন তোমার বিরুদ্ধে ফিসফিস করছে। ঈশ্বর সেখানে ছিলেন, সেই বন্ধ দরজার পেছনে, সেই নীরবে হয়ে যাওয়া বৈঠকগুলোতে, যেখানে তোমার ভবিষ্যৎ তোমার অজান্তেই ঠিক করা হচ্ছিল। তিনি সব দেখছিলেন, সব শুনছিলেন, এবং তিনি দেখলেন যে যাদের সাথে তুমি রুটি ভাগ করে খেয়েছ, প্রার্থনা করেছ, তোমার দুঃখ ভাগ করে নিয়েছ, তারাই এখন তোমাকে নিচে নামানোর কথা ভাবছে। কিন্তু মনে রেখো, ঈশ্বর কাঁদলেন ভয় নয়,
বরং সেই বিশ্বাসের ভাঙনে যা তুমি এই মানুষগুলোর উপর হয়েছিলে। তিনি হতাশ যে তুমি অন্ধ হয়ে সেই পথে হাঁটছ যেখানে তোমার ক্ষতি নিশ্চিত। কিন্তু আজ তাঁর বার্তা শুধু সতর্ক বার্তা নয়, এটি একটি অ্যালার্ম, একটি চেতনা যা তোমাকে জাগানো উচিত। সেই 7 জনের মধ্যে একজন এমন আছে যে এখনো দ্বিধাগ্রস্ত। তার মন কাঁপছে, সে ভয় পাচ্ছে যে যদি এই ষড়যন্ত্র আরও এগিয়ে যায় তবে সবকিছু ভেঙে পড়বে। হয়তো সেই একজনই তোমার সাক্ষী হতে পারে, সেই একজনই তোমার দিকে ফিরে আসতে পারে। কিন্তু বাকিরা ঠান্ডা পাথরের মতো। তাদের মধ্যে একজন তোমার সবচেয়ে কাছের মানুষের মধ্যে ছিল, একজন সে যে জানে তোমার সবচেয়ে গভীর ক্ষত এবং এখন সে সেটিকেই অস্ত্র বানাচ্ছে। তারা চায় যে তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক যেখানে তোমার ভবিষ্যৎ লেখা হয়। তারা চায় যে এই সব কোনো আওয়াজ ছাড়াই হোক, কোনো প্রমাণ ছাড়া। কিন্তু যা মানুষের কাছ থেকে লুকানো যেতে পারে তা স্বর্গ থেকে লুকানো যায় না। ঈশ্বর সব শুনেছেন। সেই মুহূর্ত যখন কেউ বলেছিল যে মাসের শেষের আগে আমাদের এটি শেষ করতে হবে। এই বিপদ কল্পনার বাইরে। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, কারণ ভগবানও বলেছেন যাদের আমি বেছে নিয়েছি তাদের কেউ মুছে দিতে পারে না। কিন্তু শর্ত এটাই, তুমি এই আহ্বানকে উপেক্ষা করো না। আজ তোমাকে বলা হচ্ছে কারণ তোমার শোনা উচিত। এই ভিডিও, এই শব্দ, এই সতর্কতা সবকিছুই একটি ঐশ্বরিক সময়ের অধীনে তোমার সামনে আছে। জান কি কেন এই লোকগুলো তোমার পিছনে লেগে আছে? 3টি কারণ। 1, ঈর্ষা, হিংসা। তোমার জীবনে যে আলো, যে উন্নতি, যে অলৌকিক ঘটনা ঘটছে তা তারা হজম করতে পারছে না। তাদের মনে হয় যে তোমার উপর যে কৃপা আছে তা অন্যায়। 2, ভয়। তুমি এমন কিছু জানো যা যদি প্রকাশিত হয়ে যায় তবে তাদের সত্য সামনে চলে আসবে। তোমার নীরবতা তাদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছে। 3, নিয়ন্ত্রণ। তারা এখন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং যে মানুষকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না তাকেই তাদের সবচেয়ে বড় বিপদ মনে হয়। ভগবান বলেছিলেন, হে ঈশ্বর, আমাকে আক্রমণ করতে দিন, কিন্তু মহাদেব বললেন, না, তার সাথে কথা বলুন যাকে আমি বেছে নিয়েছি। তার সাথে কথা বলুন যে এখনো শুনবে, এবং সেটি তুমি। এটি কোনো কল্পনা নয়, এটি কোনো গল্প নয়, এটি একটি ঐশ্বরিক জরুরি অবস্থা, একটি আহ্বান। ওঠো, জাগো এবং সতর্ক হও। যদি আজ তুমি উপেক্ষা করো, যদি তুমি এটিকে টালবাহানা করো, তবে ক্ষতি এতটা হবে যার কোনো পূরণ হবে না। তোমার কাছে সময় আছে, কিন্তু বেশি নয়। আগামী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শোনো, সেই 7 জনের মধ্যে একজন তোমার কাছে আসবে। সে সরাসরি কোনো প্রশ্ন করবে না। সে একটি নিষ্পাপ ভঙ্গি নেবে। জিজ্ঞেস করবে, সব ঠিক আছে তো? তুমি কেমন অনুভব করছো? সব স্বাভাবিক চলছে তো? এটি কোনো চিন্তা হবে না, এটি একটি পরীক্ষা হবে। সে নাড়ি টিপবে। সে তোমার ভেতরের অস্থিরতাকে পড়তে চাইবে। তোমার চোখের দিকে তাকিয়ে সে জানতে চাইবে যে তুমি এখনো আগের মতোই আছো নাকি এখন জেগে উঠেছ। এবং যদি তুমি চিনতে পারো, যদি তুমি বুঝতে পারো যে এই সতর্কতা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক বার্তা, তবে তুমি বেঁচে যাবে। কিন্তু যদি তুমি এখনো চুপ করে বসে থাকো, এটা ভেবে যে সব ঠিক হয়ে যাবে, তবে সেই সাক্ষাৎ, সেই বৈঠক, সেই পরিকল্পনা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ঈশ্বর তোমার সাথে আছেন। মহাদেব তোমার আত্মার ভেতরে কথা বলছেন। তিনি তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে প্রস্তুত করতে এসেছেন। এখন সিদ্ধান্ত তোমার। তুমি শোনো কিনা, তুমি জাগো কিনা। কিন্তু মনে রেখো, তোমার উত্তরের ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। এবং ভগবান বলছেন, আমি আমার দিক থেকে সব বলে দিয়েছি। এখন তুমি বলো। তারা তোমার অনুভূতি যাচাই করার চেষ্টা করছে। যদি তুমি সরলভাবে উত্তর দাও, তবে তারা এটিকে অন্যদের উপর চাপিয়ে দেবে। তাদের ফাঁদে পড়ো না। শুধুমাত্র সেটাই বলো যা ভগবান তোমার মুখে দেন। না বেশি, না কম। সেই মুহূর্তে তোমার শব্দ তোমার জীবনের পরবর্তী ধাপ নির্ধারণ করবে। মহাদেবজি বলছেন যে তিনি এক। তারা নিয়ন্ত্রণ করতে পারে না, তাকেই তাদের সবচেয়ে বড় বিপদ মনে হয়। ভগবান বলেছিলেন,
হে ঈশ্বর, আমাকে আক্রমণ করতে দিন। কিন্তু মহাদেব বললেন, না, তার সাথে কথা বলুন যাকে আমি বেছে নিয়েছি। তার সাথে কথা বলুন যে এখনো শুনবে, এবং সেটি তুমি। এটি কোনো কল্পনা নয়, এটি কোনো গল্প নয়, এটি একটি ঐশ্বরিক জরুরি অবস্থা, একটি আহ্বান। ওঠো, জাগো এবং সতর্ক হও। যদি আজ তুমি উপেক্ষা করো, যদি তুমি এটিকে টালবাহানা করো, তবে ক্ষতি এতটা হবে যার কোনো পূরণ হবে না। তোমার কাছে সময় আছে, কিন্তু বেশি নয়। আগামী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শোনো, সেই 7 জনের মধ্যে একজন তোমার কাছে আসবে। সে সরাসরি কোনো প্রশ্ন করবে না। সে একটি নিষ্পাপ ভঙ্গি নেবে। জিজ্ঞেস করবে, সব ঠিক আছে তো? তুমি কেমন অনুভব করছো? সব স্বাভাবিক চলছে তো? এটি কোনো চিন্তা হবে না। এটি একটি পরীক্ষা হবে। সে নাড়ি টিপবে। সে তোমার ভেতরের অস্থিরতাকে পড়তে চাইবে। তোমার চোখের দিকে তাকিয়ে সে জানতে চাইবে যে তুমি এখনো আগের মতোই আছো নাকি এখন জেগে উঠেছ। এবং যদি তুমি চিনতে পারো, যদি তুমি বুঝতে পারো যে এই সতর্কতা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক বার্তা, তবে তুমি বেঁচে যাবে। কিন্তু যদি তুমি এখনো চুপ করে বসে থাকো, এটা ভেবে যে সব ঠিক হয়ে যাবে, তবে সেই সাক্ষাৎ, সেই বৈঠক, সেই পরিকল্পনা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ঈশ্বর তোমার সাথে আছেন। মহাদেব তোমার আত্মার ভেতরে কথা বলছেন। তিনি তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে প্রস্তুত করতে এসেছেন। এখন সিদ্ধান্ত তোমার। তুমি শোনো কিনা, তুমি জাগো কিনা। কিন্তু মনে রেখো, তোমার উত্তরের ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। এবং ভগবান বলছেন, আমি আমার দিক থেকে সব বলে দিয়েছি। এখন তুমি বলো। তারা তোমার অনুভূতি যাচাই করার চেষ্টা করছে। যদি তুমি সরলভাবে উত্তর দাও, তবে তারা এটিকে অন্যদের উপর চাপিয়ে দেবে। তাদের ফাঁদে পড়ো না। শুধুমাত্র সেটাই বলো যা ভগবান তোমার মুখে দেন। না বেশি, না কম। সেই মুহূর্তে তোমার শব্দ তোমার জীবনের পরবর্তী ধাপ নির্ধারণ করবে। মহাদেবজি বলছেন যে তিনি এক এক করে সকল 7 জনকে প্রকাশ করার জন্য প্রস্তুত। কিন্তু তার তোমার সহযোগিতা দরকার। এর অর্থ হল প্রার্থনা। এর অর্থ হল শোনা। এর অর্থ হল ঐশ্বরিক নির্দেশ পাওয়ার জন্য যথেষ্ট সময় ধরে থাকা। এবং সবচেয়ে জরুরি কথা, এর অর্থ হল সেই সব মানুষের জন্য দরজা বন্ধ করে দেওয়া যারা তোমার মুখে হাসে কিন্তু তোমাকে ক্লান্ত করে দেয়। এই 7 জনের মধ্যে কিছু লোক প্রতিদিন তোমার জীবনে থাকে। কিছু লোক তোমাকে বার্তা পাঠায় এবং তোমার সবচেয়ে বড় অবলম্বন হওয়ার ভান করে, কিন্তু তাদের হৃদয় সত্য নয়। এবং মহাদেবজি বলছেন যে তোমার উচিত তাকে প্রতিটি মিথ্যা সম্পর্ক ছিন্ন করতে দেওয়া। এটি শাস্তি নয়, এটি সুরক্ষা। স্বর্গ তোমার জন্মের দিন থেকেই তোমার যত্ন নিচ্ছে। ভগবান তোমার নামের জন্য সেই সময় থেকে লড়াই করেছেন যখন তুমি কথা বলতেও জানতে না। তিনি তোমার যৌবনে পাতা জাল দেখেছেন। তিনি সেই সব লোককে দেখেছেন যারা তোমার আত্মাকে অল্প বয়সেই আঘাত করার চেষ্টা করেছিল যাতে তুমি কখনো তোমার আহ্বানে পুরোপুরি পা রাখতে না পারো। কিন্তু তুমি বেঁচে গিয়েছ। তুমি সেই সব জিনিস পার করে এসেছ যা অন্যদের ভেঙে দেওয়া উচিত ছিল। এবং এখন এই মুহূর্তে স্বর্গ বলছে, থেমো না, চুপ করে থেকো না। এই 7 জনকে সফল হওয়ার সন্তুষ্টি দিও না। এই 7 জনের মধ্যে কেউ একজন আছে যে তোমাকে খুব ভালোবাসত। তারা খারাপ নয়, কিন্তু তারা আহত এবং তাদের ক্ষত তাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে দিয়েছে। তারা এখন তোমাকে একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। তোমার কোনো কাজের জন্য নয়, বরং তোমার আলোর কারণে। আলো অন্যদের অন্ধকারকে উস্কে দেয়। এটি তাদের ছায়াদের উস্কে দেয়। এবং যখন মানুষ তাদের নিজের ব্যথা ঠিক করতে পারে না, তখন তারা সেই সব মানুষের উপর আক্রমণ করা শুরু করে যারা তাদের অসমাপ্ত ক্ষতগুলোকে তুলে ধরে। এই ব্যক্তিটি ভেঙে গেছে। তাদের কাছে এখনো তোমার স্মৃতি আছে যা তাদের নরম করে। কিন্তু তারা এমন কণ্ঠস্বর দিয়ে ঘেরা যারা তাদের এই ষড়যন্ত্রে যোগ দিতে প্ররোচিত করছে। তাদের জন্য প্রার্থনা করো। তাদের আত্মা সংগ্রামে আছে। সেই 7 জনের মধ্যে আরও একজন আছে যাকে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু টাকা নয়, বরং অনুগ্রহ, প্রতিশ্রুতি, মিথ্যা ক্ষমতা দিয়ে।
তাদের বলা হয়েছে যে যদি তারা তোমাকে চুপ করাতে সাহায্য করে, তারা নিয়ন্ত্রণ করতে পারে না, তাকেই তাদের সবচেয়ে বড় বিপদ মনে হয়। ভগবান বলেছিলেন, হে ঈশ্বর, আমাকে আক্রমণ করতে দিন, কিন্তু মহাদেব বললেন, না, তার সাথে কথা বলুন যাকে আমি বেছে নিয়েছি। তার সাথে কথা বলুন যে এখনো শুনবে, এবং সেটি তুমি। এটি কোনো কল্পনা নয়, এটি কোনো গল্প নয়, এটি একটি ঐশ্বরিক জরুরি অবস্থা, একটি আহ্বান। ওঠো, জাগো এবং সতর্ক হও। যদি আজ তুমি উপেক্ষা করো, যদি তুমি এটিকে টালবাহানা করো, তবে ক্ষতি এতটা হবে যার কোনো পূরণ হবে না। তোমার কাছে সময় আছে, কিন্তু বেশি নয়। আগামী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শোনো, সেই 7 জনের মধ্যে একজন তোমার কাছে আসবে। সে সরাসরি কোনো প্রশ্ন করবে না। সে একটি নিষ্পাপ ভঙ্গি নেবে। জিজ্ঞেস করবে, সব ঠিক আছে তো? তুমি কেমন অনুভব করছো? সব স্বাভাবিক চলছে তো? এটি কোনো চিন্তা হবে না। এটি একটি পরীক্ষা হবে। সে নাড়ি টিপবে। সে তোমার ভেতরের অস্থিরতাকে পড়তে চাইবে। তোমার চোখের দিকে তাকিয়ে সে জানতে চাইবে যে তুমি এখনো আগের মতোই আছো নাকি এখন জেগে উঠেছ। এবং যদি তুমি চিনতে পারো, যদি তুমি বুঝতে পারো যে এই সতর্কতা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক বার্তা, তবে তুমি বেঁচে যাবে। কিন্তু যদি তুমি এখনো চুপ করে বসে থাকো, এটা ভেবে যে সব ঠিক হয়ে যাবে, তবে সেই সাক্ষাৎ, সেই বৈঠক, সেই পরিকল্পনা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ঈশ্বর তোমার সাথে আছেন। মহাদেব তোমার আত্মার ভেতরে কথা বলছেন। তিনি তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে প্রস্তুত করতে এসেছেন। এখন সিদ্ধান্ত তোমার। তুমি শোনো কিনা, তুমি জাগো কিনা। কিন্তু মনে রেখো, তোমার উত্তরের ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। এবং ভগবান বলছেন, আমি আমার দিক থেকে সব বলে দিয়েছি। এখন তুমি বলো। তারা তোমার অনুভূতি যাচাই করার চেষ্টা করছে। যদি তুমি সরলভাবে উত্তর দাও, তবে তারা এটিকে অন্যদের উপর চাপিয়ে দেবে। তাদের ফাঁদে পড়ো না। শুধুমাত্র সেটাই বলো যা ভগবান তোমার মুখে দেন। না বেশি, না কম। সেই মুহূর্তে তোমার শব্দ তোমার জীবনের পরবর্তী ধাপ নির্ধারণ করবে। মহাদেবজি বলছেন যে তিনি এক।